আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে আপনারা কিভাবে একদম সহজ পদ্ধতিতে পারফেক্ট মজাদার করে বিরিয়ানি রান্না করবেন। আজকের বিরিয়ানি রান্নার মাধ্যমে আমি কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আপনারা যদি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট মজাদার করে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। আশা করি আজকের বিরিয়ানি রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। তেল এবং ঘি হালকা একটু গরম হয়ে যাওয়ার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে নিয়েছি। এখানে আমি একটি তেজপাতা 4 টুকরো করে দিয়েছি, 2 টুকরো দারুচিনি দিয়েছি এবং 4 টুকরো এলাচ দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করে নিয়েছি। হালকা একটু নেড়েচেড়ে পেঁয়াজ ভাজার সঙ্গে মাংস মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি। মশলা এবং মাংস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আজকে আপনাদের সাথে আমি 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ গরুর মাংস, আপনারা 1 কেজি মাপের নিলেও হবে। আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ গরুর মাংস দিয়ে 1 কেজি পরিমাণ পোলাওর চাল দিয়ে বিরিয়ানি রান্না করে শেয়ার করব। ঢাকনা লাগিয়ে আমি কিছু সময় মাংস কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছে এই অল্প পরিমাণ পানি দিয়ে আমি মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করেছি। মাংস কষিয়ে নেওয়ার সময় চুলার আগুন লো টু মিডিয়ামে রেখে একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। আমি যে 2 কাপ দুধ এখানে অ্যাড করে নিয়েছি, এই দুধ আমি একদম গরম করে তারপর অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একদম ফুটন্ত পানি দিয়ে তারপর মাংস সিদ্ধ করে নিতে পারেন। মাংস কষিয়ে নেওয়ার সময় আমি প্রায় 50% মাংস সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কয়েকটি আলু একটু মোটা করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাংসের সঙ্গে অ্যাড করে নিয়েছি। তারপর নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিট সময় আলু এবং মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাওর চাল 20 থেকে 25 মিনিট আগে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে মাংসের সঙ্গে অ্যাড করে নিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে মাংস, আলু এবং পোলাওর চাল আমি 5 থেকে 7 মিনিট সময় অনবরত নেড়েচেড়ে পোলাওর চাল, আলু এবং মাংস ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই টিপসটিও ফলো করতে পারেন। অনেকে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে চালটা আলাদাভাবে ভেজে নেয়। আপনারা যদি এভাবে মাংসর মশলা এবং মাংসের সঙ্গে আলু এবং চাল ভেজে নেন তাহলে এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি। তারপর 1 কেজি পরিমাণ ফুটন্ত গরম পানি মাংস, চাল এবং আলুর মধ্যে অ্যাড করে নিয়েছি। এখানে আপনারা একটু ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেবেন যেন পাতিলের তলায় চাল এবং মশলা কোনো প্রকার লেগে না থাকে। তারপর চুলার আগুন বাড়িয়ে আমি কয়েক মিনিট সময় বিরিয়ানি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে আমি সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে এই পর্যায়ে আমি চুলার আগুন মিডিয়ামে রেখে তারপর বিরিয়ানি
প্রায় 5 মিনিট সময় আবারও ঢাকনা লাগিয়ে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে আমি সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। প্রতিটি রান্না করার ক্ষেত্রে আপনাদেরকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে তারপর রান্না যত্ন সহকারে করতে হবে। তাহলেই তো একদম পারফেক্ট রান্না আপনারা করতে পারবেন। আবারও আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট সময় হালকা আঁচে বিরিয়ানি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে এখানে আমি কিশমিশ দিয়েছি। আজকে আপনাদের সাথে একদম সিম্পলভাবে আপনারা কিভাবে পারফেক্ট বিরিয়ানি রান্না করবেন এই রেসিপিটি শেয়ার করেছি। বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আপনারা চাইলে টক দই দিতে পারেন, বাদাম বাটা দিতে পারেন, আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপর বিরিয়ানি রান্না করতে পারেন। আমি খুবই কম উপকরণ মশলা দিয়ে একদম সিম্পলভাবে একদম মজাদার করে বিরিয়ানি রান্না করে শেয়ার করেছি। কিশমিশ দেওয়ার পর আরও 5 মিনিট সময় হালকা আঁচে বিরিয়ানি রান্না করে নিয়েছি। তারপর সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। বিরিয়ানি পরিবেশনের আগে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু নেড়ে ছেড়ে আপনারা বিরিয়ানি পরিবেশন করে নেবেন। আশা করি আজকের বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।